আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের চতুর্থতম ক্লাস কোষ বিভাজনের, তাই না? তো কোষ বিভাজনে আজকে আমরা শুরু করব হলো মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন বা মায়োটিক। অবশ্যই মনে রাখতে হবে মায়োসিসকে মায়োটিকও বলা হয়, তাই না? এটি সংক্ষেপে মায়োটিক বলা হয়। মায়োসিস এটাকে সংক্ষেপে মায়োটিকও বলা হয়। মায়োসিস মায়োটিক মায়োটিক তাহলে দুটোই মনে রাখতে হবে। তাহলে দেখো এখন মায়োসিসের কাকে বলে সংজ্ঞাটা অবশ্যই লাগবে। সংজ্ঞায় প্রথমে সহজভাবে যেটা বলা আছে সেটা লিখলেই হবে, জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে। সহজভাবে কি লেখা আছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। মানে একটা মাতৃকোষ থেকে মাতাকোষ তাকে বলা হয় যে বিভাজন ঘটবে তার নাম মাতাকোষ বা মাতৃকোষ। যে বিভাজন ঘটবে তাকে বলা হয় মাতাকোষ বা মাতৃকোষ। যখন মাতৃকোষ থেকে ধরো এটা একটা মাতৃকোষ, এই মাতৃকোষ থেকে 4টা কোষ হবে। এই মাতৃকোষ থেকে 4টা কোষ হবে। তাহলে দেখো তাহলে এখানে কয়টা কোষ আছে দেখো তো। এটা হলো মাতৃকোষ, মাতাকোষ বা মাতৃকোষ। শব্দ দেখা যাচ্ছে। আচ্ছা দেখো তো এটা একটা কোষ, তাহলে দেখো এটা একটা কোষ। তাই এই কোষটি মোট কয়টা কোষ হয়েছে? 4টা হয়েছে। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ভাবার বিষয় না যে এখান থেকে প্রথমে এই কোষটা দুটো বাচ্চা পারলো, তারপরে এই দুটো কোষ আবার বাচ্চা পারলো, এরকম না কিন্তু, তাই না? এই কোষটাই বিভক্ত হয়ে 2টা কোষ তৈরি করে, আবার এই কোষটাই বিভক্ত হয়ে মোট 4টা কোষ তৈরি করে। এটা কিন্তু বাচ্চা পালার মতো না যে এখান থেকে এটা বাচ্চা পারলো তারপরে আবার এদের নাতিপুতি হলো, ব্যাপারটা এরকম না। এটা মনে রাখতে হবে, তাই না? এটা হলো এইটা 2 ভাগে ভাগ হয়ে 2টা কোষ হয়েছে, আবার এরা 2 ভাগে ভাগ হয়ে মোট 4টা কোষ হয়েছে। এই ব্যাপারটা এরকম। তাহলে মায়োসিস এই কারণে বলা হচ্ছে একটা মাতৃকোষ থেকে মোট 4টা কোষ তৈরি হবে এবং 4টা কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে। দেখো অর্ধেক কিনা, এখানে ছিল 2n, এই যে n হয়ে গেল। না হাফ হবে না, কারণ এটাকে বলা হয় এই গোটা জিনিসটাকে বলা হয় মায়োসিস 1 আর মায়োসিস 2। ধরো এখান থেকে একটু এটাকে বলা হয় মায়োসিস 1। মায়োসিস 1 একবারই অর্ধেক হবে, বারবার অর্ধেক হবে না। তারপর এখান থেকে একটুকে বলা হয় মায়োসিস 2। মায়োসিস 2, তো মায়োসিস 2 কে মাইটোসিসের সাথেই তুলনা করা হয়। মায়োসিস 2 মাইটোসিসের মতো, মায়োসিস 2টা হলো মাইটোসিসের মতো। মাইটোসিস যেমন সমীকরণিক, এই কারণে সমীকরণিক যে এখানে ক্রোমোসোম সংখ্যা যা আছে এখানে তাই, এইজন্য এটাকে মাইটোসিসের সাথে তুলনা করা হচ্ছে। মাইটোসিসের মতোই এখানে যা আছে এখানেও তাই, এখানে ক্রোমোসোম সংখ্যা যা এখানেও ক্রোমোসোম সংখ্যা তাই, মাইটোসিসে তো তাই হয়, তাই না? তো এইজন্য পরবর্তী যে মায়োসিস 2 এটাকে মাইটোসিসের সাথে তুলনা করা হয়, মাইটোসিসের মতোই। কিন্তু মায়োসিস আর মাইটোসিসের মধ্যে পার্থক্য, মাইটোসিসে তো একবারই বিভাজন হয়, কিন্তু এখানে কি 2বার বিভাজন হচ্ছে, এটা হলো পার্থক্য। তাহলে এটাই হলো মায়োসিস, যে একটা কোষ থেকে 4টা কোষ হবে আর 4টা কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে, এটাই হলো মায়োসিস। তাহলে এখন দেখো আমরা হলো মায়োসিসের সংজ্ঞাটা জানলাম, এবার হলো এখানে কিছু বৈজ্ঞানিকের নাম মনে রাখতে হবে। প্রথমে আমাদের মনে রাখতে হবে স্টার্সবার্গার। হ্যাঁ বুর্গার না, আসলে স্টার্সবার্গার হবে। হ্যাঁ বার্গার উচ্চারণটা আসলে বার্গার, বুর্গার না, স্টার্সবার্গার। এই মনে হয় অনেক বেশি বার্গার খেত, এই কারণে এর নাম হচ্ছে স্টার্সবার্গার। এই সময় বার্গার আবিষ্কার হয়নি না, 1888 সালে। আচ্ছা, তাহলে এই হলো বার্গার খাওয়ার স্বপ্ন দেখতো, এই কারণে নাম হচ্ছে স্টার্সবার্গার। তাহলে তিনি প্রথম পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোসোমে হ্রাসমূলক বিভাজন দেখেন।
তো জনন মাতৃকোষ মানে, জনন মানে বংশবিস্তার কোষ, যে কোষটা বংশবিস্তারে ভূমিকা রাখে তাকে বলা হয় জনন, তাকে বলা হয় জনন। এরপরে মনে রাখতে হবে ফার্মার ও মুর, এটা একটু বেশি আসে পরীক্ষায়, ফার্মার ও মুর এটা একটু বেশি আসে পরীক্ষায়। ফার্মার ও মুর সর্বপ্রথম ব্রাশমূলক বিভাজনকে মিওসিস বলেন। তো দেখো মুরে আছে ম, মিওসিসেও ম, তাই না, ফার্মার ও মুর, তাই না। এরপরে হলো বোভেরি, আরেকজন বিজ্ঞানী, কোনটারই সাল লাগবে না। বোভেরি গোলকৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এই বৈজ্ঞানিকগুলা এমসিকিউর জন্য পড়বা। এরপরে দেখো মিওসিস সম্পর্কে 3টা পয়েন্ট আছে, এটা পরীক্ষায় আসে না, খালি এমনি জাস্ট আমি উপরে করে বলি, এটা মুখস্থ করতে হবে না। যে ডিপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে, ডিপ্লয়েড জীবে আর কি, যেমন আমরা ডিপ্লয়েড জীব, এখানে মিওসিস হয়, এই মিওসিসকে বলা হয় টার্মিনাল, একবারে শেষের দিকে। যেমন ধর একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তার মিওসিস হয় না, একটা নির্দিষ্ট বয়স হলে তারপরে তার মিওসিস হয়। তো এই জন্য এটাকে টার্মিনাল বলা হচ্ছে, সাথে সাথে হচ্ছে না। আরেকটা আছে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে এদেরকে স্পোরিক মিওসিস বলা হয়। স্পোরিক মানে কি, এদের যে মিওসিস বিভাজনটা হয় সেইটার ক্ষেত্রে কি হয়, যে ওই যে পরাগরেণু, পরাগরেণু হলো যে গোল ধরনের, স্পোরগুলো হয় বাইরে একটা শক্ত আবরণ থাকবে এবং মাইক্রোস্কোপিক বীজ। স্পোর মানে মাইক্রোস্কোপিক বীজ, তাহলে মাইক্রোস্কোপিক বীজ দিয়ে মিওসিসটা হয় আর কি, ডিম্বাণুর ক্ষেত্রেও আবার পরাগরেণুর ক্ষেত্রেও, এই জন্য এটাকে বলে স্পোরিক। আরেকটা হলো জাইগোটিক মায়োসিস, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে অনেক সময় পরীক্ষা আসে। জাইগোটিক মায়োসিস কাকে বলে? জাইগোটিক মায়োসিস কেমন জানো, কিছু কিছু জীব আছে যারা হচ্ছে, যেমন ম্যালেরিয়া পরজীবী, তোমরা পড়বা, ম্যালেরিয়া পরজীবী তারা কিন্তু আসলে হ্যাপ্লয়েড জীব। ম্যালেরিয়া পরজীবী তারা হলো হ্যাপ্লয়েড জীব। তো তাহলে দুইটা হ্যাপ্লয়েড জীব, এদের কিন্তু নিষেকের পর, এদের যখন নিষেক হয়, নিষেক যখন হয়ে যায় তখন কিন্তু 2n হয়, মানে এটা জাইগোট হলো, এটা জাইগোট হলো। এখন দেখো এই যে জাইগোট হয়েছে না, এখন এই জাইগোটের কিন্তু মিওসিস হবে। আমাদের জাইগোটের কিন্তু মিওসিস হয় না, আমাদের যে জাইগোট হয়ে যায় না, মাইটোসিসের মাধ্যমে একটা প্রাণী উৎপাদন হয়, আমরা তৈরি হই, তাই না। আমাদের জাইগোটের পরে কিন্তু কখনোই মিওসিস বিভাজন হয় না, জাইগোট হয়ে গেলে মাইটোসিস হয়। কিন্তু এটা যদি হ্যাপ্লয়েড জীব, এদের যদি জাইগোট হওয়ার পর যদি আবার মাইটোসিস হয়, তাহলে তো জীব তার বৈশিষ্ট্য ধরে রাখতে পারবে না, কারণ জীবগুলো তো হ্যাপ্লয়েড জীব। তাহলে হ্যাপ্লয়েড জীব যদি হয় তাহলে তাদের মিওসিস হবে জাইগোট হওয়ার পর, তাদের মিওসিস হবে জাইগোট হওয়ার পর। এই জন্য এই মিওসিসকে বলা হয় জাইগোজনিক বা জাইগোটিক, জাইগোজনিক বা জাইগোটিক। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বো। তারপরে জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিস অবদান, এটাও আসে না, এমনি জাস্ট আমি একটু বলি। জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের অবদান বলতে বোঝায় যে আমাদের যদি মায়োসিস না হতো, আমরা ডিপ্লয়েড প্রাণী, তাই না, আমাদের যদি মায়োসিস না হতো তাহলে জীবনের ধারাবাহিকতা কিন্তু ঠিক থাকতো না। কারণ আমাদের শুক্রাণু তৈরি হলো, সেটা ধরো ডিপ্লয়েডই আছে, মায়োসিস হয়ে অর্ধেক হয়নি, তাই না। আবার মহিলাদেরও ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হলো, মায়োসিস হলো না। তাহলে এখন যদি নিষেক হয় তাহলে কি 4n হয়ে যাবে না, 4n হয়ে যাবে। তাহলে জীবনের ধারাবাহিকতা কি ঠিক থাকবে? ভিন্ন রকম হয়ে যায়, এটা বোঝাচ্ছে আর কি। এটাই হলো জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের অবদান। মায়োসিসের বৈশিষ্ট্য, এটা ক্ষয়ের জন্য গয়ের জন্য, ক্ষয়ের জন্য আসতে পারে, গয়ের জন্য আসতে পারে, এটা করতে হবে। সব না, এখানে গুরুত্বপূর্ণ যেগুলো সেটা হচ্ছে 3, 4, 5 আর 7, 8, 3, 4, 5 আর 7, 8। সবই লেখা লাগবে, পাঁচটা লিখলেই হবে, সব লিখতে হবে না। আচ্ছা, এখন দেখো এখানে না বোঝার মতো যেগুলো তোমরা পাবা, সেগুলো যদিও পরে আছে তাও একটু বলি। যেমন 4 নম্বরে দেখো, 4 নম্বরে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট সৃষ্টি করে। বাই মানে 2, ভ্যালেন্ট মানে কি, দেখো বাইভ্যালেন্ট। আর হোমোলোগাস ক্রোমোসোম, তার আগে আছে হোমোলোগাস আগে হোমোলোগাস ক্রোমোসোমটা দেখো। হোমোলোগাস ক্রোমোসোম বলতে বোঝায় যদি দুইটা ক্রোমোসোম একসাথে থাকে এবং একসাথে থাকার পর এরা যদি দুজনাই আকার আকৃতিতে সেম হয় এবং এর সেন্টিমিটার যেখানে এরও সেন্টিমিটার সেখানে আছে, এরকম যদি হয়
তাহলে এরকম দুইটা ক্রোমোসোমকে বলা হয় সমসত্ব ক্রোমোসোম। সমসত্ব সমান সমান ক্রোমোসোম, সমসত্ব বা সমান সমান। আর ভ্যালেন্ট মানে হলো সংযুক্ত বোঝায়, বাই মানে দুই, আসলে দুইটা ক্রোমোসোমের সংযুক্তি, মানে এই যে এখানে দুটো ক্রোমোসোম একসাথে সংযুক্ত হয়েছে, এটাই হলো বাইভ্যালেন্ট, এটাই হলো বাইভ্যালেন্ট। এটা পরেও আমরা পড়ব। এরপরে দেখো যে কাইজমা সৃষ্টি হয়। কাইজমা মানে হলো ক্রস চিহ্ন, এটা আমরা পরে শিখবো যদিও যে এরকম কি হয় হঠাৎ করে মুখের মধ্যে আমি ভাবছি যে কি ব্যাপার, এটা না আমি ভাবছি এটা আত্মা চলে আসছে তাই কি না? মুখের ভিতরে হাত ছিল সেটা তো আমি জানি না যে মুখের ভিতরে হাত আছে, কেউ মুখের ভিতরে হাত রাখতে আমি জানি না, এবং যাওয়ার সাথে সাথে জীবন্ত হয়ে গেল কেন, তাই না? না ওই যে ইন্ডিয়াতে আহত টাহত দেখে না, আহত হ্যাঁ হ্যাঁ, তো ওরকম কিছু ঘটলো কিনা এখন দেখা যাচ্ছে এটা আত্মা চলে আসছে, আমার ধরো গলা টিপে ধরছে, তোমরা তো তখন ভয় ঠেলে দরজা দিয়ে পালাবা, আমাকে ছুঁয়ে পালো, হ্যাঁ কিন্তু যেতেই পারবো না, এদিক দিয়ে যেতে পারবো না, ওই জানলা দিয়ে তখন বের হওয়ার চেষ্টা করবো না। হঠাৎ হয়েছে তো আমি একটু অবাক হয়ে গেছি যে এটা কি হচ্ছে। হ্যাঁ, হোমোলোগাস মানে সমসত্ব ক্রোমোসোম। সমসত্ব মানে সমান সমান ক্রোমোসোম, যারা আকার আকৃতিতে সেম, একই রকম সাইজের, এটাকে বলা হয় সমসত্ব। হ্যাঁ, এর সবকিছু একই একই জায়গায় থাকে, সেন্ট্রোমিয়ার এক জায়গায়, আবার এর দুইটা যে বাহুর অংশ সেটা এক জায়গায়, এটাকে বলা হয় সমসত্ব বা হোমোলোগাস।